This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। অন্যদিকে চাকরি ফেরত চেয়ে আজকে শিক্ষাকর্মীদের যে নবান্ন অভিযান আপনারা জানেন পুলিশের তরফ থেকে সেখানে একটা শর্ত সাপেক্ষ অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে। কি শর্ত? যে তারা হাওড়া ময়দান থেকে হাওড়া পুরসভা পর্যন্ত তারা মিছিল করতে পারবেন, কিন্তু হাওড়া পুরসভার সামনে গিয়ে তাদেরকে যখন আটকে দেওয়া হয়, প্রবল বৃষ্টি চলছিল তখন, সেই সময় তারা সেখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা সাফ জানিয়েছেন তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় এবং তাদেরকে সবাইকে না হোক তাদের মধ্যে বেশ কয়েকজনকে বেছে নিয়ে প্রতিনিধিদের আজকে নবান্নে যেতে দিতেই হবে, না হলে তারা এই অবস্থান বিক্ষোভ জারি রাখবেন। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুশোভন, তারা তখনও জানিয়েছিলেন, এখনও তারা কি তাদের অবস্থানে অনড়? কি বলছেন? কোনো রকম খবর পাওয়া যাচ্ছে তাদেরকে আদৌ অনুমতি দেওয়া হবে? তাদের প্রতিনিধিদেরকে অনুমতি দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার বা কথা বলার, নবান্নে যাওয়ার নিজের পক্ষে? স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো, তাদের কোনো অনুমতি দেওয়া হবে না, তাদের কোনো অনুমতি দেওয়া হবে না। তারা এখান থেকে ডেপুটেশন দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে যে কোনো আধিকারিকের কাছে যেতে পারবেন। তারা কোনো আধিকারিকের কাছে যাবেন না, নির্দিষ্ট যেখানে তাদের ডেপুটেশন দেওয়ার কথা সেখানেই তারা যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা ইতিমধ্যে অবস্থান করছেন, একেবারে বসে পড়েছেন। শুধু তাই নয়, তোমাকে আরও দেখানোর চেষ্টা করবো যে পুলিশের যে ব্যারিকেড, আর ব্যারিকেডের সামনে যে পরিমাণ পুলিশ বাহিনী, তারাও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, আপনাদের তো এই মুহূর্তে আসার অনুমতি দেওয়া হয়েছিল বা শর্ত দেওয়া হয়েছিল, এরপর আপনারা অবস্থান করছেন, কিন্তু এই অবস্থান কতক্ষণ চলবে আর আপনারা কি আদৌ নবান্ন যেতে পারবেন? দেখুন, আজকে শিক্ষাকর্মীদের আন্দোলন ছিল, নবান্ন অভিযান। শিক্ষাকর্মীরা এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। পুলিশ এসে বারবার বলছে যে আজকে মুখ্যমন্ত্রী নাকি নেই এবং চিফ সেক্রেটারি বিজি আছেন। আলটিমেটলি সবাই আছেন, হয়তো আলটিমেটলি আছেন, দেখা করবেন না, কারণ জবাব দেওয়ার জায়গা হয়তো ওনাদের কাছে নেই। আপনারা কি করবেন? দেখুন, আজকে শিক্ষাকর্মীরা আলোচনা করছে, তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আলোচনার বেসিসে সেটা ঠিক হবে। তবে আলটিমেটলি মুখ্যমন্ত্রীর দেখা ছাড়া, চিফ সেক্রেটারি একজন সর্বোচ্চ সরকারি কর্মচারী, তার দেখা ছাড়া অন্য কোনো কারোর সাথে দেখা করাটা যথাযথ পদক্ষেপ নয়। এবং যে রাজ্য সরকার নিজেরা অযোগ্যদের হয়ে আবার কোর্টে মুখ করলো আজকে আবার, তারা হয়তো এই দেখা করতে চাইবে না, এটাই স্বাভাবিক, কিন্তু জবাবদিহি তো তাদেরকেই করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো, কে দেখা করে আর কখন দেখা করে আর কখন এই অবস্থান ওঠে তার নির্দিষ্টভাবে সময় বলবে, কিন্তু এখন এই অবস্থান কিন্তু চলছে আর একেবারে পুলিশও কিন্তু প্রস্তুত। বেশ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তারা একটা ইঙ্গিত পাচ্ছেন বা একটা বার্তা পাচ্ছেন যে তাদের সঙ্গে আদৌ দেখা করা হবে কি হবে না, ততক্ষণ তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। ধন্যবাদ সুশোভন। অন্যদিকে এই মুহূর্তে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, তাতে এক কথা এটা বলাই যায় যে দাগি অযোগ্যদের পাশেই রাজ্য। তার কারণ কিছু আপডেট আপনাদের জানাবো। এসএসসি বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে গতকালের নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানানো হলো। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং এসএসসি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগি অযোগ্যদের অংশগ্রহণে না, কোট আনকোট না, সিঙ্গেল বেঞ্চের এসএসসিকে নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। কাল শুনানির সম্ভাবনা। বাকি আপডেট আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে রয়েছে। শ্রাবন্তী, দেখো, একই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিপক্ষ হয়েছে। মূল মামলাকারী যারা চেয়েছিলেন এই অযোগ্যদের বাদ দেওয়া হোক, তারা নতুন করে এই সিদ্ধান্তর এগেনস্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তাদের আর্জি হলো যে যেহেতু এখনো পর্যন্ত এজ রিল্যাক্সেশন এবং 10 নম্বর যেটা অতিরিক্ত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে, সেটার তারা বিরোধিতা করেছেন। সিঙ্গেল বেঞ্চ এ বিষয়ে কোনো ধরনের মতামত দেয়নি। আবার রাজ্য সরকার আলাদা করে এই মামলাটির এগেনস্টে গেছে, যে এই রায়কে এগেনস্টে গেছে। তাদের বক্তব্য হলো যে যোগ্য অযোগ্য এদেরকে আলাদা করে চিহ্নিত করার কোনো বিষয় সুপ্রিম কোর্ট বলেনি এবং তারা যে বিজ্ঞপ্তি করে দিয়েছেন তাতে সকলে অংশগ্রহণ করতে পারবেন, তার জন্য সেই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল দুটি মামলাই একসঙ্গে শুনতে পারেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।